সকলেই কেমন আছেন? দেখুন আজ আমার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকল বন্ধুগণের সামনে। সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আমি নিয়ে এলাম নতুন একটি ভিডিওটা হলো ভাই পুরাতন গাছ এবং গাছের কিভাবে রক্ষণাবেক্ষণ করলে সেই গাছে আবার ফল আনা সম্ভব হয়। দেখুন আমার এই ভিডিওতে আগে মাটি সম্পর্কে বুঝতে হবে। মাটি সম্পর্কে যদি আপনি বোঝেন তাহলে মনে করব যে আপনারা ছাদ বাগানে গাছ লাগিয়ে অধিক ফলন ফলাতে পারবেন এবং ফলও আনতে পারবেন। কারণ আপনি মাটি সম্পর্কে যদি নাই বোঝেন তাহলে গাছ রোপণ করে সেই গাছে ফল খাওয়ার আশা কখনোই করা সম্ভব না। দেখুন আমার এই ভিডিও। আমার এখানে টপের মাটিতে কি মাটি দেওয়া হচ্ছে এগুলো আপনাদের আজ সকলের সামনে আমি বলবো। এখানে কোনো কীটনাশক সার আমি কিনে ব্যবহার করি না। এখানে শুধুমাত্র আমার বাড়ির জৈব সার, এই সারগুলোই আমি মূলত আমার নিজ ছাদ বাগানের গাছগুলোতে ব্যবহার করি। সেই সার থেকেই আমার ছাদ বাগানে এত ফলন পাই। সেই সকল ফলনগুলো আপনাদের দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটি আপলোড করেছি। আসলেই দেখুন, যে কোনো জিনিস একটি যত্ন সহকারে যদি আপনি তাকে যত্ন নেন তাহলে অবশ্যই আপনি তার ফল পাবেন, এটা নিশ্চিত। আমার এই গাছগুলো মূলত একদম বাজার থেকে সস্তা টাকার গাছ, একেবারে সস্তা। এই গাছ থেকেই আমি দেখুন কিভাবে ফল নিচ্ছি। এই গাছ আপনি বাজার থেকে কিনে এনে আগে আপনি কি করবেন, গাছটি আপনার মাটিতে রোপণ করবেন। করার ফলে আপনি দেখবেন টপের মাটি প্রস্তুত না করা পর্যন্ত আপনি ওই চারাটি লাগাবেন না। আপনার চারাটি আগে তরতাজা এবং পুষ্ট এমন একটি চারায় আপনার টপের মাটিতে রোপণ করবেন। করার ফলে দেখবেন সেই গাছের গোত্র এবং সেই গাছ অধিক ফলন দিতে সক্ষম হবে। আশা করি সকলেই বুঝেছেন। আর বেশি বেশি করে জৈব সার ব্যবহার করবেন গাছে, তাহলে আপনার গাছে কখনোই পোকা ধরবে না। ধন্যবাদ বন্ধু।